ভাঙড়ে গুলি চলার কাণ্ড। আর এখানেই একাধিক আপডেট সামনে আসছে। নেপথ্যে সম্পর্কের টানাপোড়েন থাকতে পারে এমন একটা সম্ভাবনার কথা সামনে আসছে। ভাঙড়ের লেদার কমপ্লেক্সে গুলিবিদ্ধ যুবক জাহির 7 মাস আগে শ্বশুর বাড়ির অমতে গিয়ে বিয়ে করেন জাহির এবং তারপর সে বাড়ি ভাড়া নেয়। এলাকাবাসীর অনুমান সেই সম্পর্কের টানাপোড়েনেই গুলিকাণ্ড হয়েছে বলে জানা যাচ্ছে। হাসপাতালে ইতিমধ্যে আশঙ্কাজনক অবস্থায় ভর্তি রয়েছে এই যুবক। প্রসেনজিৎ সর্দারের থেকে আপডেট নিয়ে নেব। আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। প্রসেনজিৎ, গুলিকাণ্ডের নেপথ্যে সম্পর্কের টানাপোড়েন কি জানতে পারছো? কথা বলবো প্রসেনজিতের সঙ্গে, তার আগে আপনাদের আরো একবার জানিয়ে রাখি, ভাঙড়ে ফের একবার গুলি চলার ঘটনা আর এর নেপথ্যে সম্পর্কের টানাপোড়েন রয়েছে বলে অনুমান করা হচ্ছে। ভাঙড়ের লেদার কমপ্লেক্সে গুলিবিদ্ধ হন যুবক জাহির। গত 7 মাস আগে শ্বশুর বাড়ির অমতে গিয়ে বিয়ে করেন জাহির, তার জেরেই কি এই কাণ্ড? কথা বলবো প্রসেনজিৎ সর্দার আমাদের প্রতিনিধির সঙ্গে, আবারও যোগাযোগ করেছি আমরা। প্রসেনজিৎ, এই গুলি চলার নেপথ্যে কি সম্পর্কের টানাপোড়েন রয়েছে? এখনো পর্যন্ত কি জানতে পারছো? দেখো, এখনো পর্যন্ত যেটা গতকালই যে ঘটনা আমরা প্রথমেই 24 ঘন্টা দর্শকদেরকে দেখিয়েছিলাম, যে সম্পর্কে টানাপোড়েন, প্রেম করে বিয়ে এবং সেই কারণেই গুলি চলেছে বলে আমরা প্রাথমিক সূত্রে আমরা সেটা জানিয়েছিলাম। এবং আজকে বলা যেতে পারে পরিবারের তরফ থেকে সেই একই ঘটনা কিন্তু বলা হচ্ছে। এই যে 7 মাস আগে প্রেম করে বিয়ে করেছিল জাহির এবং সেই প্রেমের কারণেই কিন্তু বাড়ির লোক মেনে নিতে পারেনি মেয়ের পরিবারের তরফ থেকে, এবং সেই কারণেই গুলি চলেছে বলে এমন কিন্তু ঘটনা সামনে আসছে ধীরে ধীরে। এবং এই ঘটনার পিছনে মূলত কারা এখন জড়িত আছে সেটা এই লেদার কমপ্লেক্স থানা পুলিশ খতিয়ে দেখছে। এবং তোমাকে বলে রাখবো, যে জায়গায় গুলি চলেছে এই ভাটিপোতা এলাকায়, যেখানে বাইকের উপরে এই যুবক বসেছিলেন, সেই এলাকায় সিসি ক্যামেরা আছে। সেই সিসি ক্যামেরাই পুলিশ খতিয়ে দেখছে এবং পুলিশ মনে করছে যে আততায়ী যারা এই গুলি ঘটনা জড়িত তারা এলাকারই কোনো কেউ আছে এবং তাদের খোঁজে পুলিশ ইতিমধ্যে তল্লাশি চালাচ্ছে। তবে যে যুবকের গুলি লেগেছে এই হাতে, এখন বেসরকারি আশ্রমে তিনি চিকিৎসাধীন। তবে এই ঘটনায় কেন গুলি চললো এবং এই যে প্রেম করে যে বিয়ে করেছিল সেই ঘটনার পরিপ্রেক্ষিতে গুলি চলেছে সেটাই পুলিশ এখনো পর্যন্ত তদন্ত করছে। এবং এখনো পর্যন্ত কোনো গ্রেপ্তার বা আটকের যেমন খবর নেই। পুলিশ সিসি ক্যামেরা খতিয়ে দেখে তারা তারা চিহ্নিত করছে যে এই ঘটনার পিছনে কারা কারা জড়িত আছে। প্রসেনজিৎ, সেক্ষেত্রে শ্বশুর বাড়ির কারোর তরফ থেকে বা এই যুবকের স্ত্রীর তরফ থেকে কোনো প্রতিক্রিয়া কি পাওয়া গিয়েছে, কোনো বক্তব্য মিলেছে? দেখো, এখনো পর্যন্ত তারা এই বিষয়ে কোনো প্রতিক্রিয়া জানায়নি এবং ছেলের পরিবারের তরফ থেকে এখনো সেভাবে কিছু না বললেও পুলিশ যেভাবে তদন্ত করছে বা স্থানীয়দের কাছে যেটা আমরা জানতে পারছি, যে প্রেম করে বিয়ে এবং সেই কারণে সম্পর্কে যারা টানাপোড়েন ছিল এবং সেটা শ্বশুরবাড়ির তরফ থেকে মেনে নেওয়া হয়নি, সেই কারণেই এই ঘটনা। এলাকাবাসী অভিযোগ করছে প্রসেনজিৎ যে সম্পর্কের টানাপোড়েনেই এই গুলি চলার কাণ্ড। তুমি আমাদের সঙ্গে থাকো। এলাকাবাসী তারা ঠিক কি অভিযোগ করছেন, কি বক্তব্য তাদের শুনবো। ছেলেটার বাড়িও এখানে নয়, সেটার বাড়ি হচ্ছে চন্দনেশ্বর থানা বনগ্রামে বাড়ি। পুলিশ প্রশাসনটা সঙ্গে সঙ্গে খবর দিলাম, তারাও সঙ্গে সঙ্গে তৎপরতা, তারাও তদন্ত করছে। যেমন ডিসি সাহেব নিজে আছেন, আইসি সাহেব নিজে আছেন। যাকে গুলি লেগেছে সে এখন রুবি জেনারেল হসপিটালে ভর্তি আছে। আমরা যতটুকু শুনলাম পেশেন্ট সুস্থ আছে, অসুবিধার কোনো কারণ নেই। স্থানীয় বাসিন্দাদের বক্তব্য আমরা শুনছিলাম। প্রসেনজিতের কাছে আবারও একবার চলে যাব। প্রসেনজিৎ, আমরা শুনছিলাম যে এই মুহূর্তে এই গুলিবিদ্ধ যুবক তার শারীরিক অবস্থা বেশ কিছুটা ভালোর দিকে, কিন্তু এখনো পর্যন্ত এর কারণ সম্পর্কে ধোঁয়াশা কিছুতেই কাটছে না। দেখো, এই কারণ সম্বন্ধে যেহেতু একটা দুই পরিবারের ঘটনা, সেহেতু স্থানীয় বাসিন্দারা তারা যেটা জানাচ্ছে যে এই টানাপোড়েনের সম্পর্কের মধ্যেই ঘটনা ঘটেছে বলে এক অংশের স্থানীয়দের দাবি। এবং পুলিশও কিন্তু সেই সূত্র ধরেই কিন্তু তারা তদন্ত করছে এবং যে সম্পর্কের টানাপোড়েন এটা দীর্ঘদিনের ধরে নাকি এটা চলছিল এবং এর আগেও এই যুবকের উপরে হামলা চালানো হয়েছিল বলে সেটাও কিন্তু জানা যাচ্ছে। এবং তারই পরিপ্রেক্ষিতে এই ঘটনা। এবং তোমাকে বলে রাখবো যে প্রকাশ্য এই যে সন্ধ্যা নাগাদ সেখানে জনবসতি এলাকা রাস্তার উপরে বাইকের উপর বসেছিল, সেখানেই যারা এই ঘটনা চালিয়ে গুলি করেছে তারা বাইকে করে এসে আচমকাই গুলি চালিয়েছে। এটাই সব থেকে প্রশ্নের মুখে, যেহেতু একটা পাড়ার মধ্যে এই ঘটনা সেভাবে কিভাবে ঘটলো সেখানে প্রশাসনের ভূমিকা নিয়ে একটা প্রশ্ন যেমন উঠছে, পাশাপাশি এই ঘটনা কিন্তু এলাকা ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। আজকেরও এলাকা বলা যেতে পারে থমথমে এলাকা এবং সেখানে সাধারণ মানুষ একটা ভয় বা আতঙ্কের মধ্যে আছে।
গতকালের এই ঘটনার পর থেকে। একেবারে প্রসেনজিৎ, তুমি নজর রাখো আপাতত। ধন্যবাদ। প্রসেনজিৎ সর্দার আমাদের প্রতিনিধি ছিলেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। ভাঙড়ে গুলি চলার ঘটনা, তার নেপথ্যে সম্পর্কের টানাপোড়েন রয়েছে বলে এখনো পর্যন্ত জানা যাচ্ছে। পুলিশ ঘটনা তদন্ত শুরু করেছে। তবে গুলিবিদ্ধ যুবক জাহির, তার বাবা, তিনি কি বলছেন শুনবো। 6টা 10-15 এরকম হবে, আমার কাছে ফোন লাগিয়েছে যে আব্বাজি এরকম তোমার ছেলের গুলি করেছে। বৌমা জিজ্ঞাসা করলো, আমি বলি কে গুলি করেছে? বলছে আমি জানি না, তুমি এখনই চলে এসো বার হয়ে। এর আগে আরেকবার এরকম বাইক নিয়ে অ্যাটাক করেছিল মারার জন্য, কোনো রকমভাবে পালিয়ে বাঁচলো, আবার এই আজকের এই গুলিটা করলো। আর জানি না এখন কেমন আছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।